তার চরণে জানাই প্রণাম। সকল গুরু ভাই ও মায়েদের জানাই প্রণাম ও ছোট ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ঠাকুরের একটি ছোট্ট জীবন্ত কাহিনী তুলে ধরছি। ঠাকুর একদিন ঠাকুর বাড়িতে প্রকাশ করলো তিনি একটি ছোট্ট কুটির ঘরে তিনি থাকতে চান। তো তার ইচ্ছে মতো একটি ছোট্ট ঘর করে দেওয়া হলো এবং ঘরটি তার মনের মতন হয়ে উঠল। ঠাকুর তিনি সেখানেই নিদ্রা যেতেন এবং ওইখানেই থাকতেন, কিন্তু সেই ঘরে বেশি মানুষ প্রবেশ করতেন না। একদিন হঠাৎ করে একজন দাদা মা এবং তার সন্তান সেই ঘরে প্রবেশ করে উঠলেন। তারা জানতেন না যে এখানে প্রবেশ নিষেধ, এবং ঠাকুরের কাছে একজন ভদ্রলোক ছিলেন। তারা যখন প্রবেশ করলেন, ঠাকুরকে জয়গুরু দিলেন, তখন ঠাকুরও জয়গুরু বললেন। এবং ঠাকুরের কাছে যেই দাদাটি ছিলেন তিনি হঠাৎ করে বলে উঠলেন যে এই শিয়াল কুকুরগুলো কোথা থেকে আসে। তখন ঠাকুর স্তব্ধ হয়ে কোনো কথা বলল না। তখন ঠাকুর তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে মনি, তোরা কিছু খেয়েছিস? তখন ঠাকুরকে তারা বললেন, না, আমরা এইমাত্রই আসলাম, এসে আপনার সাথে দেখা করলাম, এখন গিয়ে খাবো। আচ্ছা, তোরা বিশ্রাম কর, গিয়ে খেয়ে নে। তারপর বেশ কিছুদিন চলে গেল। তখন একটি জায়গায় কীর্তন হচ্ছে। তখন যে দাদাটি ঠাকুরের কাছে থাকতেন তিনি জিজ্ঞাসা করলেন, ঠাকুর, তুমি যেই ঘরে বিশ্রাম নিতে সেখানে আর এখন বিশ্রাম নাও না কেন? ওইটা তো মনের মতো ঘর ছিল, তাহলে ওইখানে এখন বসো না কেন? ঠাকুর সেদিকে খেয়াল দিল না তার কথায়। আবার সেই কথাটি আবার বলে উঠলেন যে ঠাকুর, ওই ঘরে যাও না কেন? তখন ঠাকুর উত্তরে বললেন যে যেই ঘরে শিয়াল কুকুর বলে সম্বোধন করা হয়, তাহলে আমি সেখানে যাই কি করে? তাহলে তাদের কাছ থেকে আমি আলাদা কোথায় হলাম? তারা যদি শিয়াল কুকুর হয় তাহলে আমি কিভাবে ওই ঘরে যেতে পারি? আমিও তার মতো চাই। তো যে দাদাটি এই কথাটা বলেছেন তার আর বুঝতে বাকি থাকলো না, ঠাকুর ভীষণ বেদনা কষ্ট পেয়েছে। তো আমরা এ থেকে শিখতে পারি যে মানুষের সাথে শুধু চললে হবে না, ভালোভাবে ভদ্রভাবে দিন চলতে হবে, ঠাকুরের কথায় চলতে হবে। এবং ঠাকুর যে সমস্ত বাণী এবং সদাচার দিয়ে গেছেন আমাদের, সেগুলো প্রত্যেককে মানা উচিত। এবং মানুষের সাথে ভালো ব্যবহার, দিনে শুরু থেকে একদম রাত পর্যন্ত যত সময় মানুষের সাথে আমরা কথা বলবো তত সময় আমরা ভালোভাবে চলবো, থাকবো। শুধু আমরা ঠাকুরের সৎসঙ্গে গেলাম, ঠাকুরের সাথে চললাম, তা করলে চলবে না। আমরা ঠাকুর যেভাবে চলতে বলেছে সেভাবে আমাদের চলা উচিত, ভালোভাবে থাকা উচিত। বেশ কয়েক বছর ধরে ডিবি ওয়ার্কসের কাজ চলছে, আপনারা হয়তো সবাই জানেন। এই ডিবি ওয়ার্কসের কাজের মাধ্যমে আমরা কি খুঁজে পাই? যারা পুরনো দীক্ষিত আছে, যারা হয়তো ইষ্টবিধির কথা, ঠাকুরের কথা ভুলে গেছেন, সেখানে আমরা গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো আপনারা এখানে কেউ যদি এরকম থেকে থাকেন, এখানে যে দীক্ষা নিয়েছেন ঠিকই, কিন্তু ইষ্টবিধি করেন না, জমা দেন না, ঠাকুরের পথে চলেন না, তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, আপনারা ইষ্টবিধি করুন, ইষ্টবিধি জমা দিন, ঠাকুরের পথে চলুন, আরোহে উঠুন। আপনাদের জীবন দেখবেন সুন্দর হয়ে উঠছে, আরো সুন্দরময় হয়ে উঠবে। জয় গুরু সকলকে।